আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকে আমরা মডিফাই টুলবারের কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। এখানে আছে আপনার স্ট্রেস কমান্ড। স্ট্রেস মানে কি? মানে টেনে বৃদ্ধি করা বা কমানো, এরকম আমরা স্ট্রেস কমান্ড নিব। দেন ধরেন আমি এই উইন্ডোটা বর্ধিত করব। এই উইন্ডোটা আছে কত? ধরেন এই উইন্ডোটা আছে 4 ফিট। আমি উইন্ডোটা 5 ফিট বানাবো বা 3 ফিট করব। সেক্ষেত্রে আমরা এই স্ট্রেস কমান্ডের সাহায্য করতে পারি। এই স্ট্রেস, তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আগে এখানে আমাকে লেফট বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এটা অর্ধেকে একটু বেশি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক। দেন হচ্ছে আপনার বেস পয়েন্টটা নিতে হবে, কোন পয়েন্ট থেকে আপনি বাড়াবেন। ধরেন এই পয়েন্ট থেকে আমি বাড়াবো কিংবা কমাবো, এইটা হচ্ছে বেস পয়েন্ট। এখন আগে আসছিল 4 ফিট, এখন যদি আমি 5 ফিট বানাই তাহলে 1 ফিট ইনক্রিজ দিলাম, 1 ফিট দিয়ে ইন্টার। দেখেন এখন এটা আমার 5 ফিট হয়ে গেছে। এটা আগে আসছিল আপনার 4 ফিট, এখন হয়েছে 5 ফিট। এখন এটা যদি আপনার 3 ফিট করতে যান তাহলে এস ইন্টার, যে স্ট্রেস এস ইন্টার। দেন হচ্ছে লেফট বাটন ক্লিক করতে হবে। দেন হচ্ছে অবজেক্টের অর্ধেকে একটু বেশি সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে রাইট বাটন। দেন হচ্ছে আপনি যদি কমাইতে চান তাহলে এখানে বেস পয়েন্ট ধরে এদিকে নিতে হবে। দেখেন কমতেছে, এদিকে নিলে কমবে, এদিকে নিলে বাড়বে। আমি যে লেফট সাইডে নেই তাহলে ধরেন আমি এটা আগে আসছিল 5 ফিট, এখন 2 ফিট কমায় দিলাম। দেখেন এখন হয়ে গেছে 3 ফিট। এটা একটা সুবিধা, স্ট্রেস কমান্ডের সাহায্যে আমরা যে কোনো কিছু কম বেশি করতে পারি। সেক্ষেত্রে লাইনগুলো অবশ্যই এক্সপ্লোর করা থাকতে হবে, ভাঙা থাকতে হবে। এখন ধরেন আমি একটা স্কেল করব, স্কেল করে ছোট বড় করা যায়। ধরেন এটা আমার আছে কত, ডোরটা আছে হচ্ছে 6 ফিট। এটাকে আমার যেহেতু আমার যদি গ্যাপ থাকে, ধরেন আমি ডোরটা বসাবো সেখানে 5 ফিট গ্যাপ, সেক্ষেত্রে আমি কীভাবে কমাবো? স্কেল করেও আমরা কম বেশি করতে পারি স্কেলের মাধ্যমে। দেখেন এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্কেল। স্কেলটা হচ্ছে স্কেল কমান্ড নিলাম। দেন হচ্ছে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে রাইট বাটন, বেস পয়েন্ট, আমরা একটা ফিক্সড পয়েন্টকে বেস পয়েন্ট দিলাম, এটা ধরেন বেস পয়েন্ট। দেন দেখেন এমনি ছোট বড় করলেও আমি যদি ক্লিক করি বড় ছোট হয়ে যাবে, স্কেল হয়ে যাবে, বাট নির্দিষ্ট স্কেলে হবে না। এজন্য আমাকে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে যে আমি কতটুকু বড়, কোন জায়গা থেকে কতটুকু বড় করব। ধরেন রেফারেন্সের জন্য আর ক্লিক করলেও হবে, অথবা এই যে এইখানে দেখেন কমান্ড বারের এইখানে রেফারেন্স আছে সেখানে ক্লিক করলেও হবে। ক্লিক করে দেন হচ্ছে আবার যে পয়েন্টটা বেস পয়েন্ট ধরছিলাম সেই পয়েন্টটা আমার বেস পয়েন্ট ধরতে হবে, ধরে দেন হচ্ছে লাস্ট পয়েন্ট ধরতে হবে। ধরেন এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এইখান থেকে আমরা বাড়াবো বা কমাবো। এখান থেকে যদি বাড়াই বা কমাই, বাড়াইলে এদিকে দিব আর কমাইলে এদিক দিব। ধরেন আগে ছিল 6 ফিট, এখন আমি 5 ফিট করব। তাহলে আমি 5 ফিট, কিবোর্ড থেকে 5 ফিট এন্টার দিলে হবে। দেখেন আমার কমে গেছে। এই দেখেন 5 ফিট হয়ে গেছে। এখন যদি আমি এটা আবার 7 ফিট করতে যাই, এটা আমি করার সুবিধা কি, আমি যে দরজা একই মাপে করছি, পরে ছোট বড় করা লাগলে আমরা স্কেল অথবা স্ট্রেচের মাধ্যমে করতে পারি। তাহলে আমরা আবার কিবোর্ড থেকে স্কেলের সংক্ষেপে কমানো হচ্ছে এসসি ইন্টার। দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক। দেন হচ্ছে স্পেসিফাই পয়েন্টস আছে, বেস পয়েন্ট, এটা ধরলাম বেস পয়েন্ট, ইন পয়েন্টে আমরা বেস পয়েন্ট ধরতে পারি। দেখেন এইভাবেও আমরা ছোট বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা রেফারেন্স নেব, কতটুকু বাড়াবো কম, রেফারেন্স আর কিবোর্ড থেকে আর দিলে হবে, এই কমান্ড বার থেকে রেফারেন্স নিলে হবে। দেন হচ্ছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ, ধরেন এটা স্টার্ট পয়েন্ট ধরলাম আর এটা ইন পয়েন্ট।
এখান থেকে ধরেন আমি এখন আমি এটা 7 ফিট বানাবো, তাহলে লাস্ট লেন্থটা ধরেন 7 ফিট দেব। দেখেন এটা এখন আমার 7 ফিট হয়ে গেছে। এই এভাবে আমরা স্কেল এবং স্ট্রেস কমান্ডের মাধ্যমে বাড়ানো কমানো যায়। স্ট্রেসের ক্ষেত্রে অবশ্যই অর্ধ সিলেকশন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমরা একটা কমান্ড দেখব টেক্সট। দেখেন টেক্সটটা এখানে ক্লিক করেন, এখানে দুইটা টেক্সট আছে, একটা হচ্ছে মাল্টিলাইন টেক্সট আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। দুটার ভিতর পার্থক্য হচ্ছে মাল্টিলাইন টেক্সট হচ্ছে আমার কিবোর্ড থেকে টি এন্টার প্রেস করলে যে কমান্ডটা হবে সেটা কি সিলেক্ট করে দেন এরিয়া নেব, এরিয়া নিয়ে ক্লিক করলাম। এখানে ধরেন আমার নাম লিখলাম, বড় হাতে লিখলে ক্যাপস লক চাপতে হবে ELIAS। দেওয়ার পরে এটা যদি আমরা এটা বিভিন্ন এডিট করতে পারি, মাল্টিলাইন টেক্সট ক্ষেত্রে আমরা বিভিন্ন যে এটা এখান থেকে ফ্রন্ট দিতে পারি, যে কোনো ফ্রন্ট, তারপর এখান থেকে কালার দিতে পারি, তারপর হচ্ছে বোল্ড করতে পারি, তারপরে এটা ইতালিক করতে পারি, এরকম আন্ডারলাইন দিয়ে দেওয়া যায়। তারপর এখানে হাইটটা বাড়ায় দেওয়া যায় যাতে আমার দেখা যায়, এটা হাইট বাড়াই দিলাম। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, ধরেন আমার সিম্বল লাগবে, এটা এই যে ডায়ামিটার ডিগ্রির সিম্বল, এই যে ডিগ্রির সিম্বল চলে আসবে। তারপর হচ্ছে আরও এখানে ডায়ামিটার সিম্বল আছে, আমার যে কোনো কিছু সিম্বল দেওয়ার ক্ষেত্রে এটার সুবিধা। তো স্পেস চেক স্পেলিং আছে, তারপর ডিকশনারি আছে। দেখেন তারপরে সেন্টারে দিতে চাইলে সেন্টারে দিতে পারবো, লেফটে চাইলে লেফটে পারবো। এই আর কি, আমরা কোনো কিছু লেখা যদি সেন্টারে দিতে চাই তাহলে এখানে সেন্টার থেকে ক্লিক করবো, সেন্টারে চলে গেছে। তারপরে হচ্ছে এখানে জাস্টিফিকেশন আছে, এখানে দেখেন নাম্বারিং যদি করতে চাই নাম্বারিং আছে, আপনার বিভিন্ন নাম্বারিং, এভাবে নাম্বারিং করতে পারি। এটা দিয়ে ক্লোজ দিলেই আমার দেখেন লেখা হয়ে যাবে। এই লেখাটা বেশি ছোট হয়ে গেছে, এটা আমরা এডিট করব কিভাবে, কিবোর্ড থেকে ইডি এন্টার সিলেক্ট টেক্সট। দেখেন এখন আমি এটা টেক্সট হাইটটা যদি বাড়াই দিই, ধরেন এটা 5 ইঞ্চি দিলাম, দেন ক্লোজ, দেখেন আমার এই লেখাটা বড় হয়ে গেছে। এইভাবে আমরা এডিট করতে পারি। এটা হচ্ছে আপনার হচ্ছে মাল্টি লাইন টেক্সট, কিবোর্ড থেকে টি এন্টার দিলেও হবে। আমি আবার দেখাচ্ছি, কিবোর্ড থেকে যদি টি এন্টার দেই, দেন এটা এরিয়া সিলেক্ট, দেন ক্লিক, লেফট বাটন ক্লিক করতে হবে, দেন আপনার যত যা প্রয়োজন লিখলেন। এখন লেখাটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এই হাইটটা বাড়াই দেবো, এখানে ইঞ্চিতে থাকলে ইঞ্চিতে হবে, যেমন 5 ইঞ্চি দিলাম। দেখেন এখন এখানে বাইরে ক্লিক করলে আমার লেখাটা দেখা যাবে। এই লেখাটা দেখেন হাইটটা হয়তো বাড়ে নাই, এখানে সিলেক্ট করে তারপরে এখানে বাড়াইতে হবে হাইট, দেন এন্টার দিতে হবে, দেন ক্লোজ। দেখেন এখন লেখাটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মাল্টি লাইন টেক্সট। তারপর হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে ডিটি, কিবোর্ড থেকে ডিটি এন্টার, অথবা এখান থেকে আমি যে সিঙ্গেল লাইন নিই, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কী যাচ্ছে দেখেন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এটা ধরলাম স্টার্ট পয়েন্ট। তারপর হচ্ছে টেক্সট হাইট, ধরেন এটা আমরা 2 ইঞ্চি, এখান থেকে আমরা 3 ইঞ্চি দিলাম হাইট। তারপর অ্যাঙ্গেল, আমি এটা যে কোনো অ্যাঙ্গেল, আমি যদি 30 ডিগ্রি, দেখেন রোটেশন স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, আমি 30 ডিগ্রিতে টানতে চাই, অথবা যদি আপনার কোনো অ্যাঙ্গেলে না চাই তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। যদি সোজাসুজি লেখা রাখতে চাই তাহলে 0 ডিগ্রি, আর যদি 30 ডিগ্রি রাখতে চাই, ধরেন আমি 30 ডিগ্রি একটা লেখা রাখবো, তাহলে 30 ডিগ্রি ইন্টার। দেখেন এখনই আমার লেখাগুলো হবে সব 30 ডিগ্রি। এভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা লিখতে পারি। দেওয়ার পরে এই লেখাটা হয়ে গেছে। এখন আমি যদি এটা এডিট করতে চাই, কিবোর্ড থেকে ইডি ইন্টার, তারপর এটা সিলেক্ট করে আমরা এখানে এডিট করতে পারি যা প্রয়োজন। ধরেন আমার যা লিখলাম, লেখার পরে এখানে ক্লিক করলেই হবে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট, এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে লিখতে পারি। এটা সুবিধা আমরা এখানে দেখেন তাহলে দুইটা টেক্সট পাইলাম, একটা হচ্ছে মাল্টি লাইন আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন। মাল্টি লাইনের সুবিধা হচ্ছে আমরা এখানে ক্লিক করে টি প্রেস করে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কিছু লিখে বিভিন্ন চেঞ্জ করতে পারবো এখান থেকে। আর বিভিন্ন অ্যাঙ্গেলে লেখার জন্য আমাকে অবশ্যই
সিঙ্গেল লাইনে লিখতে হবে। তাহলে আমরা আজকে 3টা কমান্ড দেখলাম। একটা হচ্ছে স্ট্রেস, মডিফাই টুলবারে হচ্ছে স্ট্রেস, তারপর হচ্ছে স্কেল এবং টেক্সট। সো সবাইকে আবারও ধন্যবাদ। তো আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনে চাপ দেবেন। আসসালামু আলাইকুম।